যারা আহত হয়েছেন তাদের অনেকে এসেছিলেন এবং আমরা আজকের থেকে সরকারের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর কাজটা আমরা শুরু করেছি। আপনারা জানেন যে 21 জন শহীদ পরিবারকে 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এবং 7 জন আহতকেও দেওয়া হয়েছে। প্রফেসর ইউনূস সেইখানে একটা খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট একটা স্পিচ দিয়েছেন। আপনারা, আমি জানি না কতটুকু এটাকে নিয়েছেন, আমি ওইখান থেকে কোট করতে পারি উনি আজকে কি যা বলেছেন। বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে, প্রফেসর ইউনূস বলছেন, বিচার তাৎক্ষণিকভাবে করতে গেলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে, অবিচার যেন না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম হয়েছে, এই আত্মত্যাগ হয়েছে। আমরা যদি অবিচারে নামি তাহলে তাদের আর আমাদের মধ্যে তফাৎ থাকলো কোথায়? আমরা অবিচারে নামবো না। আমরা যারা অপরাধী তাদের পুলিশের হাতে, আইনের হাতে সোপর্দ করব। যারা অপরাধী নয়, পুলিশের হাতে দেওয়ার মতো নয়, তাদের মানুষ করব। তাদের বলবো, ভাই এদেশ আমরা একসাথে গড়ি, যে দেশ আমরা একসাথে গড়ার স্বপ্ন দেখছি, তোমরাও সেই স্বপ্ন দেখো। এদেশ আমার একার না, তোমারও এদেশ। তুমি এদেশের সন্তান, আমিও এদেশের সন্তান। তুমি আমাকে বহু কষ্ট দিয়েছ, আমি তোমাকে কষ্ট দেব না। আমরা একসাথে যত তাড়াতাড়ি পারি এটাকে একটা সুন্দর দেশ বানাবো। যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে, যারা অপরাধী নয় তাদের সৎ পথে নিয়ে আসতে হবে। সারা দেশে সহিংসতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। মারামারি করতে থাকলে দেশ এগোবে না, তাদেরকে কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে, তাহলে জাতি হিসেবে আমরা এগোবো। খুবই পাওয়ারফুল এটা, আমি বলবো যে ওনার তরফ থেকে একটা খুব পাওয়ারফুল মেসেজ অফ রিকনসিলিয়েশন। আমরা আমাদের সোসাইটিতে যাতে এক ধরনের সবাই মিলমিশে থাকে। অবশ্যই যারা আইন হাতে তুলে নিয়েছিলেন, যারা ক্রাইম করেছেন, যারা এই জুলাই গণহত্যার সাথে জড়িত বা তারও আগে যারা গুম খুনের সাথে জড়িত, করাপশনে, তাদের তো বিচার হবে। কিন্তু বাংলাদেশের ভাস্ট মেজরিটি মানুষ তারা আসলে শান্তিপূর্ণ একটা পলিটিক্স করতে চান। আমরা চাই সেই পলিটিক্সের পরিবেশটা শুরু হোক এবং আপনি জানেন সেই আলোকেই এই 15ই আজকে একটা ডিসিশন হয়েছে, 15ই ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। যেই 6টা কমিশনে যেই রিপোর্টগুলো এসছে সেই রিপোর্টগুলো নিয়ে প্রথমবারের মতো প্রত্যেকটা যারা যারা পলিটিক্যাল পার্টি আছেন তাদের সাথে কথা ডায়ালগটা শুরু হবে। আজকে বিএনপির 3 জন নেতা এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেক্রেটারি জেনারেল, সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তাদের আসলে মূল বক্তব্য ছিল তারা এই যে কিছু পরিস্থিতি উদ্ভব হয়েছে সে আলোকে দেশের পিস অ্যান্ড স্ট্যাবিলিটির ব্যাপারে জোর দিয়েছেন। তারা বিচার কাজ যাতে খুব দ্রুত হয়, যারা এই অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিলেন তাদের বিচার কাজ যেন খুব দ্রুত হয় সেগুলোর জন্য বলেছেন। এবং বিএনপির অসংখ্য কর্মী, বিএনপি কেন অপোজিশনের অনেক অসংখ্য কর্মী আপনি জানেন তাদের বিরুদ্ধে প্রচুর মামলা ছিল। তারা বলেছেন প্রায় 1,25,000 মামলা, এবং সেই মামলার টার বিষয়ে তারা জানতে চেয়েছেন যে এটা খুব দ্রুত যাতে মামলাগুলো, যেহেতু এটা হয়রানিমূলক ছিল এবং এটা অনেক ক্ষেত্রে গায়েবী মামলা হয়েছিল, সেগুলো উদ্যোগ করার কথা বলেছেন। চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বারবার বলা হয়েছে কোনোভাবেই হিউম্যান রাইটস ভায়োলেশন হতে দেওয়া হবে না। যারা যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত, যাদের এগেনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের, তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে।